আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব এসএসসি তথা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় 2। আমরা এখানে বইয়ের 6 নম্বর কোশ্চেনটি সলভ করব। দেওয়া আছে, মনে করো যে পি অফ এক্স একটা মান দেওয়া আছে, যেখানে এবিসি হলো ধ্রুবক, বাট এর মানটা নট ইকুয়াল টু 0। ধ্রুবক কিন্তু 0 নয়। দেখাও যে x মাইনাস আর ব্র্যাকেট দিতে পারেন, পি অফ এক্স অর্থাৎ এক্স মাইনাস আরটা হলো ওর একটা উৎপাদক। উৎপাদক মানে কি? এই মানটা এখানে বসালে ওই সমীকরণটা কোনো ভাষা থাকবে না, বাট একটা এ আছে, কিন্তু এর কারণে এর মানটা বের করতে হবে। ওকে, তাহলে এখানে আমরা দেওয়া আছে, লিখি সেটা যে এটা আগে লিখে নেব। পি অফ এক্স, যে পি অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে হলো এ এক্স টু দি পাওয়ার 5 প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি এক্স কিউ প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস। এখন দেখেন বলছে কি যে এটা হলো এক্স মাইনাস আর পি এক্স এর একটা উৎপাদক। লিখি আমরা এখানে এই লাইনটা লিখি, আমরা এই লাইনটা দেখে লিখি। যেহেতু যেহেতু এক্স মাইনাস আর পি এক্স এর একটি উৎপাদক, যদি উৎপাদক হয় তাহলে কি হয় দেখেন, এক্স মাইনাস আর উৎপাদক মানে এক্স মাইনাস আর ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু কি হবে, আর হবে। তার অর্থ হলো এখানে পি অফ এক্স ছিল, পি অফ আর ইকুয়াল টু কি হবে, 0 হবে। অর্থাৎ উৎপাদক হলে ওর মানটা কি হবে, 0 হবে। এটুকু জাস্ট, আর কোনো কাজ। তার অর্থ এখানে অতএব পি অফ আর, আগে ছিল আমার এক্স, এখন পি অফ আর, তাহলে এখানে যেখানে এক্স সেখানে আর হয়ে যাবে। এ আর এর পর 5, বি আর এর পর 4, সি আর এর পর কিউ, সি আর এর স্কোয়ার, সি আর প্লাস। এখন বসে কিন্তু 0, এটা 0। দেখেন অতএব এ আর 5 প্লাস বি আর 4, সি আর কিউ, সি আর স্কোয়ার, সি আর প্লাস এ ইকুয়াল টু 0। এটা আমরা 2 নাম্বার দিয়ে এটাকে 1 নাম্বার রাখতে পারি। এখন দেখেন ঘটনা কি হয়েছে। পরে বলছে কি যে পি অফ এক্স এর আরেকটি উৎপাদক হলো আর এক্স মাইনাস 1। ধরি লিখি বা মনে করে লিখি, উৎপাদক ধরি আর এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। আমি নিচে নিচে করবেন, আমি স্টেট করে দিলাম। বা আর এক্স ইকুয়াল টু 1, অতএব এক্স ইকুয়াল টু কি হলো 1 বাই, এই মানটা আমরা এখানে বসাবো, কারণ এটা বসে এটা ওর একটা উৎপাদক, যে কোনো দিকে হয় কিনা, 0 হয় কিনা। তাহলে লেখেন আবার আমরা পি অফ এক্স এর জায়গাটা লিখতে পারি যে পি অফ এক্স ইকুয়াল টু এটা, তারপর পি অফ আর ইকুয়াল টু, আমরা ডিরেক্ট করে দিলাম। অর্থাৎ পি অফ 1 বাই আর, একে লিখি ভালো বুঝতে সুবিধা হবে। পি অফ এক্স ইকুয়াল টু এটা এ এক্স টু দি পাওয়ার হলো 5 প্লাস হলো বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস হলো সি এক্স টু দি পাওয়ার কিউ প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস। এখন এক্স এর মানটা আমরা 1 বাই আর বসাবো। অর্থাৎ পি অফ 1 বাই আর, যেখানে এক্স সেখানে 1 বাই আর, 1 বাই এক্স 1 বাই আর এর পর 5, 1 বাই আর এর পর 4, 1 বাই আর এর পর কিউ, সি ইন্টু এক্স স্কোয়ার, 1 বাই আর এর পর স্কোয়ার বি এক্স, এক্স মানে 1 বাই আর প্লাস এ। তো এখানে দেখেন, তাহলে এ তো এ কে 5 বার গুণ করলে, মানে এ তো আলাদা, 1 কে যদি 5 বার গুণ করেন 1 ই ধরবেন, তাহলে এ ইন্টু 1 বাই আর এর পর 5, বি ইন্টু 1 বাই আর এর পর 4, সি ইন্টু 1 বাই আর এর পর কিউ, সি ইন্টু 1 বাই আর এর পর স্কয়ার, বি ইন্টু 1 বাই আর প্লাস। তাহলে এখান থেকে যা আছে এ বাই আর এর পর 5, বি বাই আর এর পর 4, আপনি ওই লাইনটা একবারে করতে পারতেন, সি বাই আর এর পর কিউ, সি বাই আর স্কয়ার, বি বাই আর প্লাস।
এখন আমরা লসাগু করলে অঙ্ক শেষ। ইকুয়াল টু হলো R5 R4 R কিউ সবগুলো বড় হলো আর, লসাগু হবে কি R5। তাহলে এখানে R5 আছে, এখানে বসে যাবে, এখানে R4 আছে একটা আর, এখানে R4 R5 একটা আর থাকবে, তাহলে বি আর বলবে। এখানে আর কিউ, এখানে R5 সি, দুইটা আর স্কয়ার থাকবে, আর কিউ আর 5 কি হয় করলে আর স্কয়ার সি আর স্কয়ার। এখানে দুইটা আছে, এখানে পাঁচ তিনটা, তাহলে সি আর কিউ। এখানে একটা চারটে হবে, বি আর পর 4 আর এ এখান থেকে কেউ নাই, তাহলে বাকি R5। আর একটু খেয়াল করে দেখেন তো, এই লাইনটা খেয়াল করে 2 নাম্বার দেখেন, এ R5 বি আর 4 উল্টে দেখেন, এ R5 বি আর 4 সি আর কিউ প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে ঘোরাতে পারেন 0/R5 লিখেন হলো 2 নাম্বার হতে, 2 নং হতে 5। এটা উল্লেখ করতে পারেন, উল্লেখ করবেন, সমান হলো কি 0। আমরা বলেছিলাম সত্য কি বলেন তো, 0 হলেই তার উৎপাদক। তাহলে বলছে কেন আমার মানটা কিন্তু 0 পেয়ে গেছি, আমরা পি পেয়ে গেছি, 0 পেয়ে গেছি। এখানে বাকিটা করে দিন। যেহেতু x ইকুয়াল টু কি বসালাম 1/r, x ইকুয়াল টু 1/r বসালে সমীকরণটির মান 0 হয়, অর্থাৎ এটি তার একটি উৎপাদক। যেহেতু মানটা বসালে 0 হয়, তার মানে এটি তার একটা কি উৎপাদক। একটু এখন ক্লিয়ার করে লেখেন, অর্থাৎ এইটা, অর্থাৎ ওই যে Rx - 1 P of x এর একটি এ হলো আমাদের 6 নাম্বার কোশ্চেন অ্যান্সার। অঙ্কটি কিন্তু ইজি, খালি দুটো কথার জন্য। প্রথমত বলছে হলো x - r, তাহলে x = r বসাবেন, উৎপাদক মানে 0, তার মানে এই সমীকরণ যে আছে এখানে, যে সমীকরণটা পাচ্ছেন আপনি, তার মানটা কি হবে 0, উৎপাদক বলছে না। আবার বলছে হলো এটা তার আরেকটা উৎপাদক, Rx - 1 = 0, আপনি লাইনটা নিচে নিচে করবেন, আমি এক জায়গাটা কম বলে করে দিচ্ছি। এখানে x ছিল এটা, তাহলে এখানে 1/r বসাবো, পেলাম 0, কারণ 0/something 0 হয়। এখানে 2 নাম্বার মান পাইছি কি, এটা ইকুয়াল 0, এই মানটা ইকুয়াল 0, 0/something 0। তার মানে যেহেতু ওইটা বসালে 0 হয়, তাহলে এটা উৎপাদক, অর্থাৎ এটা ওর একটা উৎপাদক। এই হলো আমাদের 6 নাম্বার কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ ক্লাসের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।